শুনলে চমকে যাবেন, আপনারাই বলবেন। কৃষ্ণকে জন্ম দিয়েছিল কৃষ্ণকে জন্ম দিয়েছিল দেবকী। কৃষ্ণকে জন্ম দিয়েছিল দেবকী আর লালন পালন করেছিল যশোদা। বলুন তো বাবা, কার ছবি বেশি দেখা যায়, যশোমতী কৃষ্ণ না দেবকী কৃষ্ণ? জোরে বলুন, কার ছবি বেশি দেখতে পান আপনারা, যশোমতী কৃষ্ণ না দেবকী কৃষ্ণ? আপনারা যে যা ব্যবসা বাণিজ্য করুন না কেন, আপনি বাড়িতে একটা ছোট্ট গোপাল কিনে আনুন, একটা সিংহাসন করুন, সকাল দুপুর সন্ধ্যে গোপালের সেবা দিন আর সংসারের কাজকর্ম করুন, আপনার জীবনে আনন্দ সবসময় থাকবে। দুঃখ আপনাকে সহজে ছুঁতে পারবে না। যদি দুঃখ ছুঁয়ে দেয়, দুঃখ হরণ গোবিন্দ আপনাকে রক্ষা করতে পারবে। এইবার তাকান, যশোমতী কৃষ্ণকে লালন পালন করেছিল, কিন্তু আপনাদেরকে বলে দিয়ে যায়, এমন একজন মহিলা যে কৃষ্ণের সঙ্গে শত্রুতা করলো, সে কৃষ্ণ কোলে নিয়ে মরতে পারলো। কই যশোমতী তো কৃষ্ণ কোলে নিয়ে মরতে পারলো না, কই দেবকী তো কৃষ্ণ কোলে নিয়ে মরতে পারলো না। একবার হাত তুলে আপনারা বলুন তো, কৃষ্ণকে কোলে নিয়ে কে মরেছিল? সেই মেয়েটির নাম কি? তারকা রাক্ষসী। হ্যাঁ হ্যাঁ, তারকা নয়, পুতনা রাক্ষসী নাকি? হ্যাঁ, বলতে অনেকে ভুল হয়েছিল, পুতনা। পুতনা। আচ্ছা মায়েরা, তাহলে কৃষ্ণকে এত যে ভালোবাসলো, সে কৃষ্ণ কোলে নিয়ে মরতে পারলো না, পুতনা কেন কৃষ্ণ কোলে নিয়ে মরলো? পুতনার ডাকের মধ্যে আকাঙ্ক্ষা ছিল। পুতনা স্তনে বিষ মাখিয়ে ছুটে ছুটে যাচ্ছিল, কোথায় কৃষ্ণ? কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণকে ধরবো, কৃষ্ণকে মারবো, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণ কই। বারবার কেঁদেছিল কৃষ্ণ কৃষ্ণ বলে। ওই জন্য শুনে রাখুন, কৃষ্ণের জন্য পাগল হয়ে গেছিল, কখন স্তনে বিষ মাখিয়ে মারবো। কৃষ্ণ বলেছিল তোমার মনের ইচ্ছা পূর্ণ করব। বলুন তো মায়েরা, বাবারা বললেন পুতনা রাক্ষসী। আচ্ছা বলুন তো, পূর্ব জন্মে কে ছিল? বলি রাজার স্ত্রী ও রত্নাবলী। যখন বলি মহারাজের কাছে ভগবান বামন অবতারে এলো, দেখতে খুব সুন্দর, বলি রাজার স্ত্রী রত্নাবলী মনে মনে ভাবলো, বা বা বা, এত সুন্দর ছেলে, এ যদি আমার ছেলে হতো, আমি স্তনে বুকে বুকে ধরিয়ে স্তনে স্তনে দুগ্ধ খাওয়াতাম, কোলে নিতাম। ভগবান বলল, তোমার মনের ইচ্ছা পূর্ণ করে দেবো, তুমি চিন্তা করো না। যখন বলির মহারাজের কাছে বামন অবতারে কৃষ্ণ কি চাইলো? ত্রিপাদ ভূমি চাইলো। তখন রত্নাবলী মনে মনে ভাবলো, এ ছেলেকে স্তনে বিষ মাখিয়ে মারতে হয়। ভগবান বলল, সেই ইচ্ছাও তোমার পূর্ণ করে দেবো। কি করেছিল মা? পুতনা স্তনে বিষ মাখিয়ে যখন কৃষ্ণকে কোলে নিয়েছিল, কৃষ্ণ তখন পুতনার মুখটার দিকে তাকিয়ে চোখ দুটো মুজে দিয়েছিল। যারা ভক্ত মানুষ নয়, তারা চিৎকার করে বলেছিল, কৃষ্ণ ভয় খেয়ে গেছে, কৃষ্ণ ভয় খেয়ে গেছে। না, কৃষ্ণ ভয় খেতে পারে না। কেন? জগতের যিনি মালিক, জগতের যিনি মালিক, যার অঙ্গুলি হেলনে গোটা পৃথিবী টলমল টলমল করে, সেই কৃষ্ণ কখনো ভয় খায়? সেই কৃষ্ণ পুতনার বুকে বসে আছে, মনে মনে ভাবছে, পুতনা তুমি তো আমার মা নও, তুমি মায়ের নাটক করতে এসছো, তুমি মায়ের অভিনয় করতে এসছো। তোমাকে কোথায় পাঠাবো? স্বর্গে না নরকে? লক্ষ্য করুন, পুতনা যখন স্তনে বিষটা মাখিয়ে কৃষ্ণকে দিয়েছে, কৃষ্ণ যখন টানে মেরেছে, পুতনার প্রাণটা বেরিয়ে যাচ্ছে। আর পুতনা চিৎকার করে বলল, প্রভু তোমার কাছে আমার এই মিনতি, তুমি যে পুতনার শেষ কথাটা শুনে রাখুন, কি সুন্দর আকুতি মিনতি দেখুন ভগবানের প্রতি। তুমি যে
কৃষ্ণ পুতনা ডাকছে, দেখা আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন আপনাদের কাছে শেষ নিবেদন এইটাই, বাড়িতে কোনো বৈষ্ণব এলে আপনারা সেবা দেবেন। বাড়িতে মাসে মাসে একদিন বৈষ্ণব সেবা করাবেন, সপ্তাহে করাতে পারলে ভালো। যার বাড়িতে না হয় বৈষ্ণব সেবন, সেই বাড়িটা হয় শ্মশান সমান, শাস্ত্র বলেছে। যে বাড়িতে শুধু আপনি খেলেন, কাউকে খাওয়ালেন না, এই বাড়িটা শ্মশান হয়ে গেল। এই জন্য বৈষ্ণবকে আপনারা সেবা দেবেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। যার বাড়িতে বৈষ্ণবের চরণ ধুলি পড়ে, তার বাড়ি ধন্য হয়ে যায়। বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি আপনি যত্ন করে বাড়িতে রাখতে পারেন, যদি কারো শরীরে কষ্ট হয় সেই জল পান করতে পারেন, যদি বাড়িতে কোনো অশান্তি হয় সেই জল ছড়িয়ে দিতে পারেন, আপনার লাভ আছে। মা গঙ্গার জল 1 বোতল বাড়িতে আনুন, দেখবেন জলটা 2 দিন পরে পরিষ্কার হয়ে যাবে ঘোলা থেকে। প্রকৃত বৈষ্ণবের চরণ ধোয়া জল আপনি বোতলের মধ্যে রাখুন, 2 দিন ঘোলা রাখবে, তারপর দেখবেন পরিষ্কার হয়ে যাবে। ওই জন্য বৈষ্ণবের চরণ ধোয়া জল আপনার মাথায় নেবেন, বৈষ্ণবের চরণ ধোয়ালে নেবেন। কারণ বৈষ্ণব, বৈষ্ণবের চরণ ধুলি, বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ আমাদের শরীরের মহাবল। এগুলো কিছু নিয়ম আমাদের মানতে হয়, আমাদের সমাজ সুন্দর হবে, আমরা মনুষ্য জাতি ধন্য হব, আমাদের গোবিন্দ চরণ লাভ হয়ে যাবে। তবে আপনাদেরকে বলে যাই, যে যেখানে বসে আছেন মায়েরা, সংসারে ভগবানকে পাওয়া যায়, সংসারের বাইরে পাওয়া যায় না। প্রমাণ কি? ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি এখান থেকে বৃন্দাবনে যাব ভাবছেন, খড়গপুর রেল স্টেশনে ট্রেনে চাপতে যাচ্ছেন, আপনার মনে মনে ভাবেলো আমি বৃন্দাবনে যাব, আমার মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম কিছু চিন্তা যার আছে, গোবিন্দচরণ তার পাওয়া হবে না। 2 নম্বর, জনক ঋষি রাজা যিনি পুণ্যত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। জনক রাজা সীতার বাবা, আপনাদের 2 ভরি সোনা হলে মায়েদের কত অহংকার হয়, দুলিয়ে দুলিয়ে বেড়ান, দেখিয়ে দেখিয়ে বেড়ান। কিন্তু জনক রাজা যে বাড়িতে বাস করত, সেই রুমটাতে গোটা রুমটা সোনা দিয়ে মোড়া ছিল, অহংকার ছিল না, সোনা ছিল ওখানে, মন ছিল গোবিন্দের চরণে। ওই জন্য আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, মন কিন্তু গোবিন্দের চরণে থাকবে। পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। 5 কেজি 10 কেজি পাকালা মাছ পাক খেয়ে বড় হলো, পাকের মধ্যে থাকে, দেখবেন শরীরে কোনো পাকের দাগ থাকে না। সংসারে যারা ভক্ত পাকাল মাছ কৃষ্ণ কথা হরি কথা বলে, সংসার দুঃখ পাকের মধ্যে হাবুডুবু খায়, কিন্তু শরীরে কোনো দুঃখের ছাপ থাকে না। পদ্মপাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্মপাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হয়ে যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা পদ্মপাতার মতো সংসারে থাকবেন, দুঃখের ছাপ শরীরে থাকবে, কৃষ্ণ কথা হরি কথা যারা বলবেন, তাদের শরীরে দুঃখ থাকবে না, তারা চির আনন্দময় হয়ে যাবে। এই 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 মহাত্মা গান্ধী ছিলেন একজন বিরাট ব্যারিস্টার, কোথাকার? এলাহাবাদের। আপনার চমকে যাবেন তিনি কত বড় কৃষ্ণ ভক্ত ছিলেন। তিনি কি বলতে জানেন? তিনি বলতেন, আমার গর্ভধারিণী একটি মা আছে, আর গীতা একটি মা। সুভাষচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র, তিনি গীতাকে সম্মান দিতেন। ঋষি অরবিন্দ গীতাকে সম্মান দিতেন। ওই জন্য প্রত্যেকটি হিন্দু ভাইদের কাছে আমাদের একটা নিবেদন রইল। কি নিবেদন রইল? প্রত্যেকের পকেটে একটা করে গীতা রাখবেন, না পারলে ব্যাগে রাখবেন। গীতা যদি আপনি রাখতে পারেন, গীতার উচ্চারণ করতে বলেছে, গীতা পড়ে যদি কেউ না পড়তে পারেন, উদ্ধার করতে না পারেন, উচ্চারণ না করতে পারেন, রামকৃষ্ণদেব সহজ করেছে, বারবার গীতা বলো, তোমার লাভ আছে। গীতা 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 গী উচ্চারণ কি হচ্ছে? গীতা 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 গী, মানে গীতা গীতা উচ্চারণ করতে করতে ত্যাগী 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 হয়ে যাচ্ছে। এটা রামকৃষ্ণদেব বলেছেন। তো এই মহাত্মা গান্ধী, একজন দেখবেন মহাভারতের পাতা খুলবেন, তাতে দেখতে পাবেন একজন মহিলা কৃষ্ণকে বলেছিল। কে? কৃষ্ণের পিসি কুন্তি। কৃষ্ণ
তুই আমায় সম্পদ দিস না বাবা, তুই আমায় বিপদ দে। যদি সম্পদ দিস তাহলে তোরে ভুলে যাব, আর যদি বিপদ দিস তাহলে তোকে মনে রাখতে পারবো। এই জন্য যতজন কীর্তন শুনতে এসছেন সবাই তো সুখ চান। ভারতবর্ষ নয়, পৃথিবীতে 716 কোটি মানুষ আছে, জেনে নিন। পৃথিবীতে 716 কোটি মানুষ আছে, রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, যাকেই জিজ্ঞেস করবেন দাদা কেমন আছেন, ভালো আছি, দেখবেন বলে। কিন্তু ভেতরে খবর নিয়ে দেখুন কেউ ভালো নাই, কারো না কারো একটা সমস্যা আছে। ভদ্রতার খাতিরে বলে দাদা কেমন আছেন, ভালো আছি, কিন্তু ভালো নাই, কেউ ভালো নাই। জেনে নিন, আপনি মনে মনে ভাবছেন সুখে থাকবো, কিন্তু না, সুখ যার আছে দুঃখ তার পেছনে কড়া নাড়ছে। আর দুঃখ যদি কারো আছে কেউ ভেঙে পড়বেন না, তার পেছনে সুখ আবার কড়া নাড়ছে। এই সুখ দুঃখ দুটি ভাই মায়েরা, সুখ থাকলে দুঃখ থাকবে, আর দুঃখ থাকলে সুখ থাকবে। সুখ ক্ষণিকের, দুঃখ ক্ষণিকের। মহাত্মা গান্ধী সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের মন্দিরে একটা কথা বলতো, কোর্টে যাবার আগে কি বলতো, না ধনং না জনং না কবিতা সুন্দরী, আমায় ধন দিও না, আমায় জন দিও না, আমায় জন দিও না। হে গোবিন্দ গোবিন্দ আমায় সম্পদ দিও না, সম্পদ দিও না, আমায় বিপদ দাও, তুমি আমায় বিপদ দাও। উপবাস করলে শরীর ক্লান্ত থাকে না খুব সুন্দর থাকে, কোনটা থাকে জোরে বলুন? উপবাস থাকলে শরীর ক্লান্ত হয় না বেশ আমেজ থাকে, জোরে বলুন? ক্লান্ত হয়। হ্যাঁ, উপবাস করলে ক্লান্ত হয়। আচ্ছা মায়েরা, উপবাসের মধ্যে একটা উপবাস পড়ে, ওটার নাম একাদশী। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন হাত তুলে বলুন তো, কারা কারা একাদশী করেন? হাত তুলুন, কারা কারা একাদশী করেন? একটা, দুটো, তিনটে, চারটা, বাস 5টা। বাকি সব বাজার গেলে মাথা খারাপ হয়ে যায় নাকি? একজনকে বললাম দাদা আপনি একাদশী করেন না? একাদশী করবার তো ইচ্ছা হয়, বাজারে গেলে এরকম দেখলে আমার মাথাটা কেমন খারাপ হয়ে যায়, আর আমি একাদশী কথা ভুলে যাই। জেনে নিন, মুসলিম সমাজে 30 দিন রোজা রাখে, ভোর 4টায় খায়, সন্ধে 6টায় খায়, সারাদিন থুতু পর্যন্ত গেলে না। হিন্দু সমাজে 12 মাসে 24টি একাদশী করতে বলল। তার মধ্যে জন্মাষ্টমী, রামনবমী, দুর্গাষ্টমী এইসব করতে করতে আমাদের 30টা হয়ে যায় কেটে কেটে। তাও একাদশীর দিনে মায়েরা, একাদশী যারা করবেন খুব মাথায় রাখবেন, একাদশীর আগের দিনে ব্রাশ করে নেবেন, জিভ ছুলে নেবেন। সকালবেলায় জিভ ছুলতে পাবেন না, ব্রাশ করতে পাবেন না। প্রশ্ন করবেন কেন? না, যে পেস্টের মধ্যে ব্রাশ করছেন ওর মধ্যে লবণ থাকে, একাদশীর দিন লবণ খাওয়া যায় না। তাই যদি আপনি পেস্ট দিয়ে আপনি ব্রাশ করেন তাহলে আপনার একাদশী হলো না। জিভ ছুলতে ছুলতে জিভ যদি কেটে যায় আপনার একাদশী হলো না। 2, জিভ ছুলতে ছুলতে আপনার জিভ যদি কেটে যায় আপনার একাদশী হলো না। একাদশীর দিনে শুধুমাত্র আপনি খাবেন না তা নয়, সেদিন প্রতিজ্ঞা করবেন আমি খারাপ কিছু দেখব না, খারাপ কিছু বলবো না, আর খারাপ কিছু ভাববো না। এই প্রতিজ্ঞাও করে যেতে হবে। শুধু একাদশী নয়, আবার দেখবেন অনেকে একাদশী করে দরজায় বসে থাকে, দিদি কি করছেন? আর বলেন না আজ আমার একাদশী, মানে লোককে যত জানানো যায় আর কি। না না, একাদশী আপনি করবেন। একাদশী না করলে আপনি একাই দোষী। একাদশীর দিনে অনেকে দেখবেন আটা খায়, ওটা একাদশী নয়, ওটা নাম আটাদশী হয়। এই জন্য একাদশীর দিনে পঞ্চশস্য বারণ। কি কি? চাল, গম, জব, সরিষা, আর কি? চাল, গম, জব, সরিষা আর ডাল, এই 5টা জিনিস আপনি খেতে পাবেন না। যদি কেউ একাদশী করতে না পারেন, আপনার সামর্থ্য না হয়, অন্তত সেই দিনটা বাড়িতে নিরামিষ করুন, বাড়িতে কিছু আইন করুন, নিয়ম করুন, গোবিন্দ আসার পথটা পরিষ্কার হবে। আর আপনি কোনো আইনই করবেন না, খেয়ে যাবেন পশুর মতো, আপনার বাড়িতে গোবিন্দ আসবার কোনো চান্স থাকবে না।
এই জন্য কিছু নিয়ম পালন করতে হয়। এই দায়িত্ব কাদের? বাবাদের চাইতে মায়েদের। মায়েরা আচার বিচার পালন করবেন। সেদিন বাড়িতে জামাই এলো, আপনি সেদিন আমিষ করবেন না, কেন? শর্ত থাকবে আজকে নিরামিষ, কোনো উপায় নেই, আজকে নিরামিষ, বাড়ি পবিত্র হয়ে আছে, নরমাল রান্না হয়েছে এবং ধোয়া মোছা রান্না হয়েছে। জেনে নিন মায়েরা, একাদশীর দিনে যদি কেউ নির্জলা উপবাস করতে পারেন তাহলে খুব ভালো, উত্তম একাদশী। যদি না পারেন, বিধান দিয়ে দিয়েছে, আপনি দুধ খেতে পারেন, আপনি ফল খেতে পারেন, আপনি একটা সবজি খেতে পারেন, কাঁচা পেঁপে, কাঁচা কলা, হ্যাঁ, কুমড়ো, আলু টালু দিয়ে একটা সবজি। সর্ষের তেল খেতে পাবেন না, সর্ষের তেল মাখতে পাবেন না। সাদা তেল খেতে পাবেন, আপনি সাদা তেল খেতে পাবেন, কিন্তু আপনি সর্ষের তেল মাখতে পাবেন না। সেদিন সম্ভবত চেষ্টা করলে যে বিছানাতে আপনি শুয়ে থাকেন ওই বিছানায় শুয়ে থাকবেন না। নর্মাল একটা বিছানা পেরে আপনি নিচে শুতে পারেন, ওই বিছানাতে শোবেন না। সেদিন সমস্ত দিন আপনি ভগবানের নাম কীর্তন করবেন, ভগবানকে স্মরণ করবেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। জেনে নিন, যে নির্জলা করে ওটা উত্তম একাদশী, আর যে ফলমূল খেয়ে খায় উপদেশ একাদশী করে ওটা মধ্যম একাদশী। আমি কয়েকদিন আগে মুর্শিদাবাদে ছিলাম, একটা বাড়িতে আমার বাসা, তিনি বললেন, বাবা আজকে আমাদের একাদশী সভা, তাহলে করুন। বললাম কোনো অসুবিধা নাই। উনি ফল দিয়েছেন 4 রকম, সবজি দিয়েছেন 4 রকম, পায়েস দিয়েছেন 4 রকম, আরো অনেক কিছু দিয়েছে, সবজি টবজি দিয়েছে। নিয়ে বলছে, বাবা এমন কিছু করতে পারলাম না, এইটুকু দিলাম। আমি মনে মনে ভাবলাম, এইরকম একাদশী হলে আমি কোনোদিন ছাড়বো না, প্রতিদিন করব। মায়েরা জেনে নিন, একাদশীর দিনে যত খাবার কম খাবেন তত আপনার ভালো। মুখ ঝুটা কম করতে হয়, মানে আপনারা যে ডায়েটিং করেন না, ডাক্তারের কাছে যান, তার আগে ভাগবত ডায়েটিং এর কথা বলে দিয়েছে। কিরকম বলে দিয়েছে তাকান। অনেকে বলে না শরীরে রোগ হয়ে যায়, এবার খাবারটাকে ঠিক মতো খেতে হবে। ডায়েটিং কিন্তু ভাগবত করে দিয়েছে। কিরকম? আপনার পেটটাকে যদি 4 ভাগ করা হয়, আপনার পেটটাকে 4 ভাগ করা হলে 2 ভাগ খাবার খান, 1 ভাগ জল খান, আর 1 ভাগ ফাঁকা রাখুন, আপনার শরীরে জীবনে রোগ হবে না। ভাগবত বলে দিয়েছে। আপনি ডাক্তারের কাছে ডায়েটিং চার্ট নিচ্ছেন, ভাগবত করুন, দেখুন কি সুন্দর ডায়েটিং। ওইগুলোকেই তো ভেঙে পুরো ওরা খাচ্ছে। সুন্দর তত্ত্ব দিয়েছে। পেটটাকে 4 ভাগ করে দিলে 2 ভাগ খাবার খান, 1 ভাগ জল খান, 1 ভাগ ফাঁকা রাখুন, আপনার জীবন সুন্দর হবে। মায়েরা, যেদিন নির্জলা একাদশী উত্তম একাদশী, আর যেদিন ফলমূল খেয়ে একাদশী সেদিন মধ্যম একাদশী। আর আমাকে মুর্শিদাবাদে যে একাদশী করেছিল, উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। এই একাদশী আপনারা করবেন না। একাদশী দিনে যত পারবেন তত খাবেন, তা বলবে না। কম খেলে আপনার শরীর সুস্থ থাকবে, মন ভালো থাকবে। এই জন্য মাঝে মাঝে উপবাস করতে হয়। বিল্লমঙ্গল আজকে উপবাস করেছে, ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র পড়াচ্ছে। মায়ের একটু মাথায় কাপড়টা নিন, উলুধ্বনি দেবেন। বল বিল্ল নমঃ বিষ্ণু, 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 নমঃ বিষ্ণু। বিল্লমঙ্গল চুপ করে আছে। এত মন্ত্র পাঠ করছে, বিল্লমঙ্গল মাথা নিচু করে চুপ করে আছে। কেন বলুন তো? মন যদি থাকে কারো কেয়া বনে, কি করিবে হরিনাম সংকীর্তনে। একটু জোরে বলুন তো, বিল্লমঙ্গলের মনটা কোথায় পড়ে আছে? হ্যাঁ, বাহ, বিল্লমঙ্গলের মনটা চিন্তা করে কাছে পড়ে আছে। ব্রাহ্মণ বলছে, এ বিল্ল, ভাবছিস কি? আরে বল, জোরে জোরে বল, নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু। একদিকে ব্রাহ্মণ বলছে নমঃ বিষ্ণু, একদিকে বিল্লমঙ্গল কি বলছে আপনারা সবাই শুনবেন। নমঃ বিষ্ণু, 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 নমঃ চিন্তা রইল তোর বাপের। বিল্লমঙ্গল চমকে গেল। কেন? আমি বেটা ভগবানের নাম করাচ্ছি, তুই চিন্তার কথা বলছিস? ব্রাহ্মণ ডেকে চলে গেল। মা, রাত্রিবেলা এই বিল্লমঙ্গল ক্লান্ত হয়ে শুয়ে গেল। বিল্লমঙ্গল একদিন যাই না চিন্তার কাছে, মনে হচ্ছে কত বছর যাই নাই। রাত্রি 12টা বেজে গেছে আর বিল্লমঙ্গলে ঘুম ভেঙে গেছে। মনে মনে ভাবছে, চিন্তা, রাত 12টার পরে নাকি একটা দিন হয়ে যায়, আমি তোমার কাছে যাব। যখনই দরজা খুলতে গেল, চমকে গেল। আকাশে প্রচন্ড বজ্রপাত, বৃষ্টি, বজ্রপাত। চিন্তা, চিন্তা। মাঝি ভাই, মাঝি ভাই, নৌকা বাঁধা আছে,
কিন্তু মাঝি নাই। বিল্বমঙ্গল এত ঝড় বাদল বৃষ্টি বজ্রপাত প্রেম উপেক্ষা করে না বাধা। বিল্বমঙ্গল নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে চিন্তার কাছে যাব, নৌকা নাই, দেহটাকেই নৌকা করে আমি চলে যাব। বিল্বমঙ্গল নিজের দেহটাকে নৌকা করে জলে ঝাঁপ দিচ্ছে। এই চিন্তা, তুমি আমার জন্য নদীতে একটা কাঠ পাঠাতে পারলে না, আমি তোমার কাছে যেতাম, তবে জগৎকে শিখিয়ে দেবো আমি তোমায় কত ভালোবাসি। আমার দেহটাকে নৌকা করে আমি জলে ঝাঁপ দিয়ে দেবো। বিল্বমঙ্গল জলে ঝাঁপ দিচ্ছে আর চিৎকার করে গাইছে, পার কর হে ও যে চিন্তা মনে। উলধ্বনি পরে বড় হে মায়েরা একটু উলুধ্বনি দেবেন ভক্তি ভরে, যেন বিল্বমঙ্গল পেরিয়ে যায়। নামের মালা পইরা গল ভাইসা দিলাম দেহ খানি। নামের মালা পইরা গল ভাইসা দিলাম দেহ খানি। নামের মালা পইরা গলে ভাইসা দিলাম দেহ খানি। পরে বড় হে আমায় তুমি পারে পইরা ভাইসা দিলাম দেহ পারে কর হে ওই চিন্তা পারে কর জানাবো ক্যামেরাম্যানকে, তার হাতের কার্যকলাপ সুন্দর দৃশ্যটাকে এত সুন্দর জলের সঙ্গে করছে তুলনা, প্রত্যেকটি সিনকে এত সুন্দর মেকআপ করছে। ধন্যবাদ জানাই, একটু হাত আপনারা ধন্যবাদ জানাবেন। আরো সুন্দর হাত হোক তার, সুন্দর দৃশ্য প্রতারণা করছেন। আপনার পর্দার মধ্যে দেখতে পাচ্ছেন প্রতিটি জিনিসকে কি সুন্দর তুলে ধরছে। ধন্যবাদ। আমি সব জায়গায় গেছি, এত সুন্দর দৃশ্য প্রতারণা মানে পরিচালনা কেউ করতে পারে না। সুন্দর করেছে, কিন্তু দারুণ করেছে। আপনাদের কাছে নিবেদন, বিল্বমঙ্গল যখন হঠাৎ জলে ঝাঁপ দিয়ে দিল, চিন্তা করছে চিন্তা, তুমি আমার একটা কাঠ পাঠাতে পারলে না, কাঠটাকে ধরে চলে যেতাম। হঠাৎ দেখছে জলের মধ্যে একটা কালো কাঠ ভাসছে, আর সেই কাঠটাকে ধরে বিল্বমঙ্গল জলে পেরোচ্ছে। প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, লইয়া ডুবাই জল বেগে, ডুবিতে
ভাসিতে এক সব পাইল উদয় ডুবিতে বাঁচিতে এক সব পাইল ওই যে ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে ভেসে ভেসে চলেছে ভেসে ভেসে চলেছে ভেসে ভেসে চলেছে ভেসে ভেসে চলেছে মনের প্রেমে পাগল হয়ে 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 ভেসে ভেসে চলেছে ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে ওই যে ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে ডুবিতে বাঁচিতে এক সব পাইল মায়েরা জলের মধ্যে দেখতে পেলে একটা কালো কাঠ ভেসে যাচ্ছে বিল্লমঙ্গল কাঠটাকে ধরে যখন ধরে চলে গেল এইদিকে তাকাবেন চিন্তা যেখানে বাড়িতে শুয়ে থাকে বিরাট বড় প্রাচীর দরজা বন্ধ বিল্লমঙ্গল দরজায় ধাক্কা দিচ্ছে চিন্তা খুলছে না মনে মনে বিল্লমঙ্গল ভাবছে এই চিন্তা তোমার জন্য নদীতে ঝাঁপ দিলাম তুমি আমার জন্য একটা কালো কাঠ পাঠিয়ে দিয়েছো হ্যাঁ গো তুমি দরজাটা খুলে রাখতে পারোনি হঠাৎ করে মনে মনে ভাবছে তুমি তো দরজাতে কিছু দিতে পারতাম আমি ধরে চলে যেতে পারতাম যে না দরজার দিকে তাকিয়েছে চমকে গেল প্রাচীরের গর্তে এক সর্পমুখ দিয়া লঙ্ঘিত হইয়া আছে লেজ ঝুলিয়া ওই তো আমার চিন্তা একটা দড়ি ঝুলি দিয়েছে চিন্তা আমি জানি তুমি আমায় কত ভালোবাসো কালো দড়িটাকে ধরে যখন প্রাচীর পাট দিয়েছে ওই পারে ঝাঁপিয়েছে চিন্তামণি তার দাসীকে বলছে দাসী দেখ তো চোর পড়লো নাকি দাসী অন্ধকার রাত্রিতে আলোটাকে নিয়ে এসে নিচে দেখলো বিল্লমঙ্গল ঠাকুর দাঁড়িয়ে আছে ঠাকুর তুমি রাত্রিবেলায় এলে কি করে বিল্লমঙ্গল বলছে চিন্তাকে বলো না আমি এসেছি যদি বিষ খেয়ে মরে দেয় আমি এখানে রইলাম সকাল হলে তার সঙ্গে দেখা হবে দাসী ভেতরে গিয়ে চিন্তাকে বললো চিন্তা ভয় খেয়েছিস বলে হ্যাঁ চোর টোর পড়লো নাকি বলে হ্যাঁ চোর পড়েছে তবে ঘর চোর নয় তোর কে ঘর চোর নয় তোর মনচোর এসেছে তোর মনচোর এসেছে মনচোর এসেছে তোর মনচোর এসেছে দেখে এলাম ওরে চিন্তা মনচোর এসেছে দেখে এলাম ওরে চিন্তা মনচোর এসেছে বিল্লমঙ্গল ঠাকুরের আর বুঝতে আর চিন্তামণি বুঝতে বাকি রইল না মনে মনে ভাবলো আমার ঠাকুর এসছে আমার দিকে সবাই তাকান বিল্লমঙ্গলের কাছে চিন্তামণি এসে বলল ঠাকুর এত রাত্রিতে তুমি এলে কি করে নদী পার হলে কি করে প্রাচীর পেরোলে কি করে সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল বলে উঠলো তুমি হয়তো জানো না তুমি সব জানো আমার সঙ্গে চালাকি করছো তুমি তো নদীতে কাঠ পাঠিয়ে দিয়েছো ওই কাঠটাকে ধরে আমি তোমার কাছে এলাম প্রাচীর পার হলে কি করে দড়ি ঝুলিয়ে দিয়েছো দড়িটাকে ধরে এলাম কালো দড়ি অন্ধকারে দেখলাম চিন্তামণি চমকে উঠলো ঠাকুর আমি তোমার জন্য কালো দড়ি ঝুলিয়ে দিয়েছি আমি তোমার জন্য কাঠ পাঠিয়ে দিয়েছি ওই দেখাও তো কালো দড়ি কোথায় মায়েরা বলুন তো কালো দড়িটা কি জোরে বলুন বা খুশি আমি কালো দড়িটা শুনে নিন যখন বিল্লমঙ্গল দরজার সামনে গেল দেখাতে দেখতে পেলো কালো দড়ি নয় মা একটা বিষাক্ত কালো সাপ গর্তের মধ্যে মুখটা রেখেছিল লেজটা বের করে রেখেছিল ওই লেজটাকে ধরে বিল্লমঙ্গল যেই না ঝাঁপ দিয়েছে দড়ি ভেবে সঙ্গে সঙ্গে চিন্তামণি মনে মনে ভাবছে ঠাকুর এত প্রেম তুমি একটা পতিতা মেয়ের জন্য দিলে কেন আমি তো পতিতা মেয়ে আমার মধ্যে তুমি কি পেয়েছো বারবার পাগলের মতো ছুটে এসেছো কি পেয়েছো তুমি আচ্ছা ঠাকুর নদী পার হলে কি করে কেন গো তুমি একটা কালো কাঠ পাঠিয়ে দিয়েছো ওই কাঠটাকে ধরে এলাম আমি তোমার জন্য কাঠ পাঠালাম ওই দেখাও তো গিয়ে যখন দেখাতে গেল মা চমকে গেল কালো কাঠ নয় একটা মরা মানুষের শরীর বিল্লমঙ্গলে হাত দুটোকে ধরে চিন্তামণি কেঁদে কেঁদে বলছে ঠাকুর আমার মতো পতিতা মেয়ের কাছে তুমি ছুটে এলে প্রাণ বিসর্জন প্রাণকে তুমি প্রাণের ভালোবাসা করলেন না ঝাঁপিয়ে দিলে তুমি জলে আচ্ছা ঠাকুর তুমি এক কাজ করো আমাকে ভুলে গিয়ে তুমি একটা কাজ করো সত্যি যদি আমায় ভালোবাসো তোমাকে একটা রাধাকৃষ্ণের ছবি দিলাম তুমি বৃন্দাবনে চলে যাও যেদিন বৃন্দাবনে চলে যাবে আমায় তুমি ডাকবে কৃষ্ণের চরণ পেলে আমি তোমার পাশে বসে দাসী হয়ে কৃষ্ণ সেবা করব
বিল্লমঙ্গল বলল, চিন্তা, আমি সত্যি তোমাকে ভালোবাসি, তুমি যা বলবে আমি তাই করব। বিল্লমঙ্গল কি করলো বাবা, কৃষ্ণের ছবিটাকে নিয়ে বৃন্দাবনের পথে যাচ্ছে আর গাইছে, কি গাইছে, আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম, আমার ঘন ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা আমায় গো আমায় কোথায় আমার কৃষ্ণ কানা, একেবারে দেখা দে কোথায় আমার কৃষ্ণ কোথায় ঘনটে কোথায় গেলে পাবো গো দেখা আমায় ঘনটে আমায় বাবাকে আমি কোথায় গেলে পাবো গো আমার আমার দেখা দাও, হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখা দাও, দেখা দাও। আপনার জোরে বলবেন, জোরসে বলবেন, রাধা রানী কি, জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছেন না, জোরে বলবেন, রাধা রানী কি, বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, যাদের ঘুম আসছে তাদের কি না, মানে পরীক্ষা হয়ে গেল আপনার কত ডুবে গেছেন। তবে আপনাদের এখানে এসে আমি শ্রোতা দেখলাম, আস্তে আপনাদের এখানে এসে আমি শ্রোতা দেখলাম। প্রশ্ন করবেন প্রদীপ বাবু শ্রোতা কিরকম দেখলেন, আমার দিকে তাকান। আসলে শ্রোতা কম হলো, এখানে শ্রোতা দেখলাম। শ্রোতা মানে কি, যারা মন দিয়ে গান শোনে তারা শ্রোতা। একটা সরতা, শ্রোতা কারা, যারা মন দিয়ে গান শোনে, আর সরতা কারা, চল প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি, 1 ঘন্টা দেখে আসি, এরা একজন তো এলো 4 জনকে নিয়ে গেল, এর নাম সরতা। আর একটা কি বলুন তো, সৌতা। এই দেখুন এই পার্টি কিন্তু আপনাদের এখানে নাই, তবে অন্ধকারে দেখতে পাচ্ছেন, 2-4টা থাকতেও পারে। তবে মায়েদের দেখবেন একটা সুবিধা আছে, দাদাদের যে সুবিধা নাই মায়েদের সুবিধা আছে। মায়েদের যদি কারো ঘুম আসে দেখবেন সে খুব চালাক, জীবনে মাথায় কাপড় নেয় না, ঘুম এলেই দেখবেন মাথার কাপড়টা নেই। তখন একটা পাশের মেয়ে বলছে, দিদি তুমি ঘুমোচ্ছ, বলে ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করে শুও না যে লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। এই যে আপনারা যারা আমার কীর্তন শুনছেন ইউটিউবের মাধ্যমে, একটু বলতে পারবেন আমাকে ক বছর আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে? আপনারা আমাকে ইউটিউবে দেখতে পাচ্ছেন 3 থেকে 4 বছর দেখতে পাচ্ছেন, কি 5 বছর? তার আগে আমি কীর্তন করতাম না, তার আগে আমি কীর্তন করেছি। কোথায় করেছি জেনে নিন। ঝাড়খণ্ডে করেছি, পুরুলিয়া করেছি, বাঁকুড়া করেছি, মুর্শিদাবাদ করেছি, নদিয়া করেছি, প্রচুর গান করেছি। নিবেদন আপনার সবাই, ঝাড়খণ্ডে নিয়ম হচ্ছে সন্ধ্যে 7টা থেকে কীর্তন, বিকেল 4টা থেকে রামায়ণ হবে, আর সন্ধ্যে 7টা থেকে কীর্তন হবে।
তা আমি এক বছর গান করতে গেলাম, ওনারা বললেন প্রদীপ বাবু এই দেখুন আজকে কিন্তু একজন বিখ্যাত রামায়ণ পাঠক এনেছি, 80 বছর বয়স, 4টা থেকে 7টা রামায়ণ হবে, 7টা থেকে 10টা আপনার কীর্তন হবে। আমি বললাম খুবই ভালো কথা, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বয়স্ক মানুষ যদি রামায়ণ পাঠ করে আর আমরা একটু শুনতে পারি তাহলে আমাদের কিছু জ্ঞান লাভ হতে পারে। আচ্ছা এবার আপনারা একটু উত্তর দেবেন যারা কীর্তন শুনতে এসছেন। আচ্ছা বলুন, এইখানে যদি এইখানে যদি বিকাল 4টা থেকে 7টা রামায়ণ হতো আর 7টার পরে কীর্তন হতো, মায়ের একটু জোরে বলুন তো, বৌমাগুলো আগে আসতো না শাশুড়িরা আগে আসতো? জোরে বলুন, কারা আগে আসতো? বাঁ দিকে বলুন, বৌমা আগে আসতো না শাশুড়ি আগে আসতো? মনে মনে বলছেন, জোরে বলতে পারছেন না। বৌমা আগে আসতো না শাশুড়ি আগে আসতো? বৌমা আগে আসতো না শাশুড়ি আগে আসতো, কেন বলুন তো? বৌমাগুলো কি বলতো, ঘরে বসে বসে কি করছেন, খালি ঘুর 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 ওখানে কি বসে দেখবেন বউরা কি বলে, ঘরে বসে বসে কি করছেন, মানে যেতে পারলেই বাঁচি আর কি। তো মায়েরা, যখনই রামায়ণ শুরু হয়েছে আমি চেয়ারে বসে আছি, একজন নাতনি তার ঠাকুমাকে হাতে নিয়ে রামায়ণ শুনতে এলো। যখন রামায়ণ শুনতে এসেছে তখন ঠাকুমা একটা বস্তা পেরে পা লম্বা করলো, রামায়ণ শুরু হলো। রামায়ণ যখন শেষ হলো তখন ঠাকুমা গা লম্বা করলো, মানে শরীর লম্বা করেছে। আমার যখন কীর্তন শুরু হলো তখন নাক ডাকতে শুরু করে দিল, আমাদের দলে আছে, তখন নাক ডাকতে শুরু করে দিল। এইবার লক্ষ্য করুন, আমার কীর্তন যখন শেষ হয়ে গেল তখন ঠাকুমাকে নাতনি বলছে, ঠাকুমা চলো, বলে আরম্ভ হলো, বলে আজ আর হবে না, কাল হবে, চলো। 3 দিন কীর্তন হয়ে গেল। কুঞ্জ বর্ণনের দিনে বুড়িমা এসে আমাকে বলছে, বাবা প্রদীপ তোর কীর্তন খুব ভালো। আমার তুমি তো ঘুমোচ্ছিলে, ভালো কি বুঝলে? বলছে তোর কীর্তনে যা ভালো বুঝেছি অন্য কোথাও বুঝি নাই। বলে কিরকম? বলছে আমার ছেলেরা আমায় খুব ভালোবাসে, 3টে করে ঘুমের ট্যাবলেট দেয়, 1টি করে ফ্যান দেয়, আমার ঘুম আসে না। আর তোর কীর্তনে কি ঘুম, আমার ঘুমই ছাড়ে না। আমি মনে মনে ভাবলাম যাক লাভ তো কিছু হয়েছে। যে রামায়ণ পাঠ করছে তার কাছে গিয়ে বলছে, বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো। আচ্ছা বলুন তো মায়েরা, রামায়ণ পাঠকের যখন নাম করছে তখন রামায়ণ পাঠকে আনন্দ হবে না? যদি বলা হয় তোমার খুব ভালো গান, নাম হবে না, আনন্দ হবে না? জেনে বলছে রামায়ণ পাঠকে তোমার রামায়ণ খুব ভালো। রামায়ণ পাঠক বলছে, বুড়িমা কদিন শুনলে? বলে 3 দিন শুনলাম। রামায়ণ বুঝতে পেরেছো? বলে 3 দিন শুনলাম, সব বুঝলাম, একটা জিনিস আমার মাথায় ঢোকে নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তখন রামায়ণ পাঠক রেগে বলল, রামও রাক্ষস নয়, রাবণও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতে পারলাম না। আপনারা বুঝতে না পারলে আমাকে রাক্ষস বলে ফেলবেন। হাত তুলে সবাই মিলে চলুন, বিল্লমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে। একসঙ্গে হাত তুলে, একসঙ্গে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব হাততালি দিয়ে শোধন হরিণ মধুমখ কিছু মনে করবেন না। কালকে যেখানে ছিলাম খানাকুলে এত জোরে জোরে তালি মারছিল, আমাদেরকে বন্ধ করতে হচ্ছিল, বন্ধ করুন বন্ধ করুন। আর আজকে যা তালি দেখছি, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, যেন 4 দিন খায় নাই, কি কষ্ট। ওইরকম করে দিলে হবে না। আরে বাবা, যত প্রেম সে দেবেন হাত, মহাপ্রভু বলেছেন যে যত তালি দেবে না তার প্যারালাইসিস হবে না। পক্ষাঘাত না, বাংলা কথা পক্ষাঘাত, ইংরেজি কথা প্যারালাইসিস। যদি এরকম করে কীর্তন করতে পারেন আপনার জীবনে কোনোদিন প্যারালাইসিস হবে না। কিন্তু আমরা কুঁড়ে মানুষ তো, সব করতে পারবো, কীর্তন করতে পারবো না। হাত তুলুন, অ্যান্টেনা তুলুন, একসঙ্গে প্রেম সে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধুমাখা এই নাম নাম নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধুমাখা এই নাম 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 নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা এই নাম, হরি নাম মধুমখ এই নাম জপ হলো আপনারি, দূরে যাবে
নিশা প্রেম পারাবার এই নাম জপ হলো আপনরে আ- দূরে জলে কৃষ্ণ প্রেম বরণে এই নাম জপ হলো আপনারে ভুল তাই গৌর হরি হরি বল। বাবা কি তুমি